রিয়েল ফার্মিং এর অভিজ্ঞতা নিতে চাও তাহলে এটা হবে তোমার জন্য পারফেক্ট। এখানে দেখো অনেক কিছু জিনিস তোমার বেসিক যে ফার্মিং এর জন্য যে ওয়েদার সম্পর্কে জানতে হয় সেই জিনিসগুলো তুমি এখানে পেয়ে যাবা। ফার্স্ট অফ অল আমি এখান থেকে শুরু করে দেখো এই বক্সের মানে বাইরের সেটটা যদি দেখাই, এখানে কতগুলো জিনিস একটাতে ইনক্লুডেড থাকতেছে। হ্যাঁ, এগুলো আমরা সেট করেছি এখানে সুন্দর করে। এখান থেকে যদি বলি, এটা হচ্ছে যে তোমার স্নো বানানো, যে মানে যে ঠান্ডা দিনে যে স্নো হয়, এটা তোমার একটু জাস্ট পানি দেওয়ার সাথে সাথে দেখো স্নো হয়ে যাচ্ছে। এই দেখো, এই দেখো 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 দেখো, দেখছো? এটা কিন্তু আর্টিফিশিয়াল, কোনো ঠান্ডা হবে না, মানে বাচ্চা ঠান্ডা পাওয়ার কোনো সুযোগ নেই। জাস্ট পানি দেওয়ার সাথে সাথে জমে যাচ্ছে। হ্যাঁ, দেখো পানি দিয়ে দিচ্ছি, জমে যাচ্ছে। হুম। তারপরে হচ্ছে যে আরেকটা মজার জিনিস আছে এখানে, এটা হচ্ছে যে টর্নেডো। হুম। আমি জাস্ট যদি এটা ঘুরাই দিই, এই দেখো টর্নেডো, এই যে টর্নেডো, সুন্দর না জিনিসটা? এই যে আবার দেই, এই দেখো টর্নেডো। এখন আসি মূল প্রসঙ্গে। এখানে দেখো, এখানে হচ্ছে যে 4টা বার থাকবে। এখানে কিন্তু এই এগুলো হচ্ছে নারিকেলের খোসা। হ্যাঁ, এখানে কিন্তু বীজ উৎপন্ন হতে খুব কাজে দেয় আর কি। হ্যাঁ, এখানে এই জিনিসগুলো সেট করা আছে। এখানে কিন্তু আমরা অনেক বীজ দেওয়া থাকবে। এই বীজগুলো এখানে দেওয়ার পরে কোন ওয়েদারে এইটা হবে এটা তুমি ইজিলি এখান থেকে মেজার করতে পারবে। হ্যাঁ, এইটা দেওয়ার জন্য হয়েছে যে বৃষ্টির সময় তোমার কতটুকু মিলিমিটার পানি থাকলে এটা তুমি বাইরে রাখতে পারবা, এই জিনিসটা তুমি এখানে দেখতে পারবা। হ্যাঁ, তারপরে এই যে অ্যানোনিমিটারতে দিয়ে তুমি বুঝতে পারো যে বাতাসের গতিবেগ কত আছে। এটা যদি আস্তে ঘুরে তাহলে বুঝবা যে এটা বাতাসের গতি কম, যদি এটা জোরে ঘুরে তাহলে বাতাসের গতি বেশি। হ্যাঁ, বাতাস কোন দিক থেকে যাচ্ছে এটা কিন্তু এই তীর চিহ্নটা দিয়ে বুঝতে পারবা। এই দেখো, এই তীর চিহ্নটা যে পাশে থাকবে বাতাসের গতি সেই দিক দিয়ে আছে। হ্যাঁ, প্লাস হচ্ছে যে এই কম্পাসটা দিয়ে কিন্তু তুমি দিক নির্দেশনা করতেছো, পূর্ব কোণ থেকে পশ্চিম কোণ পাশে। হ্যাঁ, এই জিনিসটা। তারপরে এখানে দেখো একদম রিয়াল যে টেম্পারেচারটা এটা কিন্তু তোমার শো করবে। এখানে কিন্তু রিয়াল টেম্পারেচারটা এখানে দেয়া আছে। আরেকটা জিনিস এখানে বলতেছি, এটা কিন্তু আছে তোমার গ্রিন হাউস এফেক্ট। এখানে গ্রিন হাউস এফেক্টের বিষয়টা এখানে আছে যে তুমি যখন মনে করো যে এখানে লাইট দিবা বা সূর্যের আলো যখন দিবা এটার, হ্যাঁ, এরা যখন এটা টেম্পারেচার যখন এটা হিট করবে তখন কিন্তু এটার দেখবা যে টেম্পারেচার এখানে একটা শো করতেছে, এটা একটা শো করতেছে। মানে গ্রিন হাউস এফেক্টটা কেন হচ্ছে, পৃথিবীটা আমাদের কেন উষ্ণ থাকতেছে, এই বিষয়গুলো তোমার ধারণা এখানে থাকবে আর কি। হ্যাঁ, তো এটা আরো ডিটেলসটা পাওয়ার জন্য তোমার এই বইটা একটা থাকতেছেই, তুমি এখানে আরো সবগুলো ডিটেলস পেয়ে যাবে। আমি এটা সংক্ষেপে বলে দিয়েছি। এবং কোন দিন কোন টেম্পারেচার কিভাবে ছিল সেই জিনিসগুলো কিন্তু তুমি এখানে সেট করে রাখতে পারবা। এখন এই জিনিসগুলোকে মেজার করার পরে তারপরে কিভাবে মানে এই বীজ থেকে একটা মানে চারা উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু তুমি মানে বের করতে পারতেছো। প্লাস হচ্ছে যে এখানে তোমার কোনো অ্যাসিড রেইন হচ্ছে কিনা, এখানে কিন্তু পিএস মিটার থাকতেছে। তুমি পিএস মিটার দিয়ে অ্যাসিড রেইন